সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমার দেশের ধনীরা যারা বলবে যাকাত দিলে টাকা পয়সা কমে যায়, যাকাত দিলে ব্যবসার মাল থেকে আমার ব্যবসার মধ্যে লস হওয়ার সম্ভাবনা আছে, যাকাত দেওয়ার কারণে আমার 7.5 তোলা স্বর্ণ থেকে যদি আমি যাকাত দেই, আমার স্বর্ণ কমে গেল। আমি যদি আমার রূপা থেকে 52.5 তোলা রূপা থেকে যদি আমি যাকাত দেই, আমার রূপা কমে গেল। আমার গরু ছাগল থেকে যদি আমি যাকাত দেই, তাহলে আমার গরু ছাগল থেকে টাকা কমে গেল, অর্থ কমে গেল। এই ধরনের চিন্তা ভাবনা আমাদের সমাজের মধ্যে যেই সমস্ত ধনীদের মাথার মধ্যে আছে, এটা সম্পূর্ণ ভুল। এটা সম্পূর্ণ কি ভুল? কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাকাত শব্দের অর্থ এমন একটা শব্দের অর্থ দিয়েছেন, আপনারা ডিকশনারি খুলে দেখুন, আপনারা গুগল সার্চ করে দেখুন, যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া। অতএব যারা যারা যাকাত দিবে, আল্লাহ রাব্বুল আলামিন যাকাত আদায় করার কারণে তাদের টাকা পয়সার মধ্যে, তাদের ব্যবসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাদের টাকা পয়সা কমবে না, যাকাত দেওয়ার কারণে তাদের ধন সম্পদের মধ্যে কোনো কমতি আসবে না। তাদের গরু ছাগল থেকে, পশু থেকে যদি যাকাত দেয়, পশুর মধ্যে কোনো কমতি আসবে না। সেই পশু থেকে যদি সে যাকাত দেয়, কারো যদি 40টা ছাগল থাকে, 40টা ছাগল থেকে যদি একটা ছাগল যাকাত দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই যাকাত দেওয়ার কারণে তার সেই ব্যবসার মধ্যে আরো বেশি বরকত ঢেলে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কারো কাছে যদি 7.5 তোলা স্বর্ণ না থাকে, তাহলে সে কিভাবে যাকাত দিবে? হ্যাঁ, তার কাছে যদি 52.5 তোলা রূপা থাকে, কি থাকে? রূপা থাকে, তাহলে সে সেই রূপা থেকে যাকাত দিবে। আর যদি সেই রূপাও না থাকে, তাহলে তার কাছে যদি এমন কিছু ব্যবসার মাল থাকে, এমন টাকা পয়সা ধন দৌলত থাকে, যেই টাকা পয়সাগুলা, যেই ব্যবসার মালগুলা সবগুলা একত্রিত করলে 7.5 তোলা স্বর্ণের সমান হয়ে যাবে, 7.5 তোলা স্বর্ণের সমান হয়ে যাবে, অথবা 52.5 তোলার রূপার সমান হয়ে যাবে। তো এমন যদি কারো টাকা পয়সা, স্বর্ণ এমন যদি কারো টাকা পয়সা অথবা ব্যবসার মাল থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ, তার উপর যাকাত ওয়াজিব। তো এমন যদি হয়ে থাকে, তাহলে যদি সে যাকাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই টাকা পয়সার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই ব্যবসার মালের মধ্যেও, তার সব কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাভবান করে দিবেন। এটাই হলো যাকাত শব্দের অর্থ। আপনারা দেখেন, বললাম তো, ডিকশনারি খুলে দেখেন, গুগল সার্চ করে দেখেন, লিখবেন যাকাত শব্দের অর্থ কি, এটাই আসবে, বৃদ্ধি হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যাকাত দেওয়ার কারণে আপনার মালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন এবং আপনার মাল বৃদ্ধি পাবে, বেশি বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মালের মধ্যে কোনো কমতি আসবে না। আর যদি যাকাত না দেন, কি হবে আপনার? আপনি ভাবতেছেন আপনার ব্যাংকের মধ্যে টাকা, আপনি ভাবতেছেন আপনার ঘরের মধ্যে স্বর্ণ গয়না, আপনি ভাবতেছেন আপনার ঘরের মধ্যে রূপা পড়ে আছে, এগুলি থেকে যদি আপনি যাকাত দেন তাহলে কমে গেল, এটা ভেবে আপনি যাকাত দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে যেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, ওই জায়গার মধ্যেই নামাজের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের শারীরিক ইবাদত হলো নামাজ। নামাজ আমরা যেহেতু শরীর দিয়ে পড়ি, মসজিদের মধ্যে এসে আমরা যেহেতু সেজদা দেই, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেই, এটা হলো আমাদের শারীরিক ইবাদত। আমরা নামাজ পড়ি মসজিদের মধ্যে এসে, শরীর নিয়ে এসে সশরীর আমরা নামাজ আদায় করি। কিন্তু আমাদের ধন সম্পদ, টাকা পয়সার ভাবে আর্থিক যে ইবাদতগুলো রয়েছে, অন্য দিক দিয়ে যে ইবাদতগুলো রয়েছে, তন্মধ্যে থেকে হলো যাকাত। এই জন্য যাকাত কেমন গুরুত্বপূর্ণ হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজের পাশাপাশি, কোরআনুল কারীম খুলে দেখেন, যেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, ওই জায়গার মধ্যেই নামাজের পর আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের আলোচনা করেছেন।
আপনি দেখেন একটা আয়াত আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 110 নম্বর আয়াতের মধ্যে কি বললেন, আমি যেটা আমার খুতবার শুরুতে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 110 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাহ, নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। অর্থাৎ যাকাত আদায় করা এটা কোনো হাদিসের ভাষ্য না, এটা কোনো হাদিসের কথাও না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যাকাত আদায়ের কথা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে অসংখ্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন। তার মানে কোনো অবকাশ নাই এই কথা বলার যে যাক এটা তো আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেন নাই, এটা ওয়াজিব করেছেন অথবা এটা হাদিসের মধ্যে এসেছে, না, এই কথা বলার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। যাকাত দেওয়া আপনার উপর ফরজ। তো আসুন আমরা আগে জেনে নিই যাকাত কাদের উপর ফরজ। যাকাত ফরজ হলো বালেগ, বুদ্ধিমান, নাবালেগের উপর, পাগলের উপর, মাজনুনের উপর আবার যাকাত ফরজ না। কিন্তু যাকাত হলো বালেগ, বুদ্ধিমান এবং নেশাব পরিমাণ মালের মালিক যারা হয়েছে তাদের উপরই যাকাত ওয়াজিব, তাদের উপরই যাকাত ফরজ। তো ভাইরা আমার, যাকাত কতটুকু মাল হলে আপনার উপর যাকাত ফরজ হবে এটাও তো আমাদের জানার প্রয়োজন আছে। এটা আসুন আমরা আগে স্বর্ণ দিয়ে শুনি। কারো কাছে যদি 7.5 তোলা স্বর্ণ থাকে তাহলে তার উপর যাকাত ওয়াজিব। কতটুকু স্বর্ণ থাকলে? 7.5 তোলা স্বর্ণ। এটার বিস্তারিত আপনারা নেক্সট টাইমে এসে আমার রুমে এসে আপনারা শুনে নিন। তারপর রূপার মধ্যে থেকে যদি আমরা শুনি, কারো কাছে যদি 52.5 তোলা রূপা থাকে তাহলে তার উপর যাকাত ওয়াজিব, তার উপর যাকাত ফরজ। কতটুকু? 52.5 তোলা। তো কারো কাছে যদি এত স্বর্ণ অথবা এত রূপা নাও থাকে, আপনার ব্যবসার মাল এবং টাকা পয়সা সব কিছু মিলিয়ে আপনার এমন কিছু জায়গা রয়েছে যে জায়গা অনর্থক পড়ে রয়েছে, যেটার মধ্যে আপনি ফসল করেন না, তো এমন জায়গা যাদের পড়ে রয়েছে সেই জায়গা সহ মিলিয়ে, অথবা আপনার 4-5টা গরু আছে যেগুলি দিয়ে আপনি ব্যবসা করতেছেন, কোরবানির 3 মাস আগে কিনতেছেন 60,000 টাকা দিয়ে, কোরবানির সময় আপনি ব্যবসার নিয়তে এই গরু কিনলেন, কোরবানির সময় বেচতেছেন 1,20,000 টাকা। তো এই যে ব্যবসার নিয়তে আপনি গরু কিনলেন, ছাগল কিনলেন, তো এই যে ইত্যাদি ইত্যাদি সব মাল সামানা মিলিয়ে যদি 52.5 তোলা রূপার সমান হয়, 7.5 তোলা স্বর্ণের সমান হয়, তাহলে আপনার উপর যাকাত ফরজ। অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। আপনারা দেখেন, যেই যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন ওই জায়গার মধ্যে যাকাতের আলোচনা করেছেন। তো যাকাত আদায় করা আমাদের উপর ফরজ। তো কাদের উপর ফরজ? যারা গরিব তাদের উপর না, আমি গরিবদের কথা বলছি না। যারা এই 7.5 তোলা স্বর্ণের মালিক হয়েছে, যারা 52.5 তোলা রূপার মালিক হয়েছে, যারা এই পরিমাণ টাকা পয়সা অথবা ব্যবসার মাল যাদের কাছে রয়েছে, তাদের উপরই যাকাত ফরজ, তাদের যাকাত দিতেই হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এবার আসুন আমরা হাদিস থেকে শুনি যাকাত সম্পর্কে সাহাবীরা কেমন হুঁশিয়ারি দিয়েছেন, যাকাত সম্পর্কে আল্লাহর নবী কেমন ফজিলতের হাদিস বর্ণনা করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা 2টা হাদিস শুনব। 2টা হাদিস থেকে সর্বপ্রথম যে হাদিসটা আমি আপনাদের সম্মুখে বর্ণনা করব সেই হাদিসটা হলো সহিহুল বুখারীর 1399 নম্বর হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। তিনি প্রথমে বললেন, ওয়াল্লাহি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নরম দিলের একজন মানুষ। তিনি কখনোই শক্ত কথা বলেন নাই, কখনোই কি বলেন নাই? শক্ত কোনো কথা বলেন নাই। এই হাদিসটা শুনে আপনারা বুঝতে পারবেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে অনেক কঠিন দিলের মানুষ, নচেত এমন শক্ত কথা কিভাবে বলেন? হাদিসটা শোনেন। আবু বকর বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাতি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই অবশ্যই আমি তাদের বিরুদ্ধে লড়াই করব, তাদের বিরুদ্ধে আমি জিহাদ করব, তাদের বিরুদ্ধে আমি লড়াই করব যারা যারা নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করে দেয়, নামাজ এবং যাকাতের মধ্যে যারা যারা পার্থক্য করবে আমি তাদের বিরুদ্ধে লড়াই করব, যুদ্ধ করব তাদের বিরুদ্ধে। চিন্তা করেছেন এমন নরম মানুষ
কত কঠিন কথা বললেন, শক্ত হয়ে গেছে। কোন ক্ষেত্রে? নামাজ এবং জাকাতের মধ্যে। ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, নামাজ এবং জাকাতের মধ্যে যারা পার্থক্য সৃষ্টি করে, অর্থাৎ নামাজকে ফরজ হিসাবে মানে ঠিকই, কিন্তু জাকাতকে ফরজ হিসাবে মানে না, জাকাত দেয় না। তারা মনে মনে ভাবে যে জাকাতের বিধানটা আল্লাহ তাআলা কেন ফরজ করলো, জাকাত দেওয়ার কারণে আমার টাকা পয়সা কমে যাচ্ছে। তো এমন মনস্তাব, এমন চিন্তাভাবনা যাদের অন্তরের মধ্যে আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। নাউজুবিল্লাহ বলবেন না, তাদের বিরুদ্ধে আমি লড়াই করব। কেমন কঠিন শব্দ বলেছেন। হাদিসটা আবার শোনেন, বুখারীর হাদিস, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা উকাতিলান্না মা ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাতি, মুসলমানদের মধ্য থেকে কেউ যদি নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, আমি আবু বকর তাদের বিরুদ্ধে লড়াই করব। নাউজুবিল্লাহ। তো ভাইয়েরা আমার, আল্লাহর বিধান নিয়ে কোনো ক্ষেত্রে কোনো দিক দিয়ে ছাড় নাই। হয়তো নামাজ ফরজ করেছেন, জাকাতও ফরজ করেছেন সে আল্লাহ। তো আপনি যদি জাকাত না দেন, জাকাত শব্দের অর্থ যদি আপনি না বুঝেন, তাহলে আপনি মনে রাখেন জাকাত না দেওয়ার কারণে আপনি যেই টাকা জাকাত না দিয়ে আপনি বাঁচাইলেন, ওই টাকা আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো দিক দিয়ে কাটিয়ে নেবেন। আপনি দেখবেন আপনার ঘরের মধ্যে রোগ বালাই লেগেই আছে। আপনি দেখবেন আপনার সন্তানাদিরা সবাই অসুস্থ, আপনার বিবি অসুস্থ, অথবা আপনার সন্তান প্রতিবন্ধী। এই যে রোগগুলা দেখবেন, বিশাল বড় বড় লোক যারা আছে, যাদের টাকা পয়সা অনেক বেশি, জাকাত দেয় না, নামাজ পড়ে না, আল্লাহর বিধান মানে না, তাদের সন্তানগুলা অধিকাংশ সময় দেখেন প্রতিবন্ধী হয়ে থাকে, তাদের মেধা শক্তি কম হয়ে থাকে, প্রতিবন্ধী হয়ে থাকে। কেন এমন হয় জানেন? এই যে জাকাত দেয় না, জাকাত না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জাকাতের টাকা তার থেকে অন্য দিক দিয়ে উসুল করে নেন। অধিকাংশ সময় দেখা যায় হাসপাতালের মধ্যে বিশাল ধনী ধনী লোকদের সন্তানগুলার কিডনি নষ্ট হয়ে গেছে, অথবা আরও বড় বড় ধরনের রোগগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন। কেন দিয়েছেন এই বিষয়টাও আমাদের বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি জাকাত না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাকাতের টাকা আল্লাহ রাব্বুল আলামিন অন্য দিক দিয়ে উসুল করে নিচ্ছেন। এই জন্য আপনারা যাদের উপর জাকাত ফরজ হয়েছে, জাকাত যদি না দেন, আপনি এটা লিখে রাখেন, আপনার এই টাকা আল্লাহ রাব্বুল আলামিন অন্য দিক দিয়ে উসুল করে নেবেন। হয়তো আপনার ঘরের কেউ অসুস্থ হবে, আর সেই জায়গার মধ্যে আপনার হাজার হাজার টাকা খরচ হবে। আপনার জাকাতের টাকা যদি হয়ে থাকে 10,000 টাকা, 20,000 টাকা, আপনি জাকাতের টাকা না দেওয়ার কারণে দেখবেন কোনো এক সময় আপনার 50,000 টাকা, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকাও আপনার চলে গেছে, আপনি বুঝতেও পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিক বুঝদান করুক, সকলে পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা আরও একটা হাদিস শুনি। সে হাদিসটা হলো বুখারীর হাদিসই 1397 নম্বর হাদিস। আল্লাহ রসুল এই হাদিসটাও জাকাত সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ নবী বুখারী শরীফের মধ্যে বলেন, এই হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন, একবার একটা গ্রামের লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, হে নবী, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন, এমন একটা ইবাদতের কথা আমাকে বলে দেন, যেই ইবাদতটা করলে আমি কোনো বাধা বিপত্তি ছাড়াই আমি জান্নাতে চলে যেতে পারবো। সুবহানাল্লাহ পড়েন। কোনো বাধা ছাড়াই কোথায় যাইতে পারবো? জান্নাতে যাইতে পারবো। এক সাহাবী এসে আল্লাহ রসুলকে এটা বললেন, হাদিসটা বর্ণনা করলেন আবু হুরায়রা। হাদিসটা এসেছে বুখারী শরীফের 1397 নম্বর হাদিসের মধ্যে। মনোযোগ সহকারে শোনেন। তখন তার এই প্রশ্নের জবাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন, আচ্ছা আমি তোমাকে বলে দিচ্ছি, আমি যেই ইবাদতের কথাগুলো তোমাকে বলবো, এই ইবাদতগুলো যদি তুমি করতে পারো তাহলে কোনো বাধা ছাড়াই তুমি জান্নাতে চলে যেতে পারো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার,
এক নম্বরে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলের কথা বললেন সেই আমলটা হলো নামাজ। আল্লাহ নবী বললেন, কেউ যদি ফরজ নামাজ আদায় করে, ফরজ নামাজ আদায় করার কারণে আল্লাহ রব্বুল আলামিন কোনো বাধা বিপত্তি ছাড়াই আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। শুধু যে ফরজ নামাজ তাই না, এখানে আরো কয়েকটা কথা বলেছেন, সবগুলা মিলিয়েই। তারপর এক নম্বরে তো বললেন নামাজের কথা, দ্বিতীয় নম্বরে কি বললেন? দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বললেন, কেউ যদি যাকাত আদায় করে, কি আদায় করে? যাকাত আদায় করে। যাকাত আদায় করার কারণে আল্লাহ রব্বুল আলামিন কোনো বাধা ছাড়াই তাকে জান্নাতের মধ্যে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে আল্লাহ নবী বললেন, তোমাদের মধ্য থেকে কেউ যদি রমজানের রোজাগুলা সুন্দরভাবে রাখে, আদায় করে, রমজানের রোজা রাখার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে কোনো বাধা ছাড়াই জান্নাতে পৌঁছে দিবেন। ওই যে কিয়ামতের দিন সূর্যের তাপের নিচে আপনার দাঁড়াইতে হবে, কষ্ট অনুভব করতে হবে, আপনার পানির পিপাসা লাগবে, হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য আপনার দৌড়াদৌড়ি করতে হবে, নেকির জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে হবে, কিছুই করতে হবে না। এই তিনটা জিনিস যদি আপনি আদায় করেন, আল্লাহ নবী বললেন আপনি কোনো বাধা ছাড়াই জান্নাতে চলে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এক নম্বর কি? ঠিক মতো যদি কেউ নামাজ পড়ে, ফরজ নামাজগুলা যদি কেউ আদায় করে। আমাদের ফরজ নামাজের কি অবস্থা হয়েছে? সারা রাত্র মোবাইল টিপে অথবা কোনো কারণে সজাগ থেকে সেহরির সময় সেহরি খেতে উঠে 3টা বাজে, সেহরি খেয়ে এক ঘুম, এই যে ঘুম দিল ফজরের নামাজ শেষ, অথচ সারাদিন কিন্তু সে রোজা। এই রোজা রেখে আপনার কী লাভ হচ্ছে? আপনি নামাজ পড়তেছেন না, জোহরের নামাজের খবর নাই, আসরের নামাজের খবর নাই, আবার মাগরিবের নামাজ কিন্তু ঠিকই পড়ে। ইফতার টিফতার খেয়ে একদম মসজিদের মধ্যে দেখা যায় মুসল্লি আর মুসল্লি, অভাব নাই, একদম 2 কাতার 3 কাতার মুসল্লি ভরে যায়। তো এই যে ফরজ নামাজগুলার পাবন্দি করতেছে না, অথচ আল্লাহ রাসূল কি বললেন? তোমাদের মধ্যে কেউ যদি একটা নফল ইবাদত করে, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় এই রমজান মাসে একটা ফরজ ইবাদত করলে যে সওয়াব লেখা হবে তার আমল নামায়, একটা নফল ইবাদত করার কারণে তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর কেউ যদি একটা ফরজ ইবাদত করে, সেই ফরজের বিনিময়ে তার আমল নামায় 70টা ফরজের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। তো এই অফার পেয়েও যারা ফরজ নামাজ আদায় করতেছে না, নামাজের যাদের এই অবস্থা, তারা কিভাবে জান্নাতে যাবে আর তাদের কি অবস্থা হবে কিয়ামতের দিন, সেটা আপনারাই ভেবে নেন, একটু চিন্তা করেন তার কি অবস্থা হবে কাল কিয়ামতের দিন। প্রিয় ভাইয়েরা আমার, তারপর দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল বললেন যারা যাকাত আদায় করে। আজকের আমাদের বিষয় হলো কিন্তু যাকাত। আজকে আমি রোজার আলোচনা করি নাই, রোজার আলোচনা বিগত সপ্তাহে গিয়েছে, নামাজের আলোচনাও আপনারা কোনো এক সপ্তাহে শুনেছেন। আজকের আলোচনা হলো যাকাত। আল্লাহ রাসূল দ্বিতীয় নম্বরে বললেন যাকাতের কথা, তৃতীয় নম্বরে বললেন রমজানের রোজার কথা। এই রোজাগুলো অনেকে কাজের চাপে, অনেকে আয়সা অনেক অজুহাত দেখায়। যদি জিজ্ঞাসা করি ভাই রোজা রেখেছেন, কিছুক্ষণ চুপ করে থেকে মুখটা বেজার করে বলতেছে হুজুর রোজাটা তো রাখতে পারি নাই। কেন রাখতে পারেন নাই? হুজুর আজকে এত কাজের চাপ ছিল, একদম প্রাণটা বের হয়ে যাচ্ছিল, যার কারণে রোজাটা রেখেছিলাম ঠিকই কিন্তু ভেঙে ফেলেছি কাজের চাপে। এই কথা আপনি আল্লাহর কাছে বলে বাঁচতে পারবেন? কাল কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে রোজাটা কেন রাখলি না, তখন কি বলবেন? কাজের অনেক চাপ ছিল তাই তো। আল্লাহ, একটু বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে ভাবুন, আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, এগুলি যে আপনি আদায় করতেছেন না, কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড়াবেন কি জবাব দিবেন? আপনার এই টাকা পয়সা কার জন্য? সন্তান সন্ততির জন্য? একটা নেকির জন্য কাল কিয়ামতের দিন আপনি বেহুশ হয়ে যাবেন। আপনার সন্তানের কাছে যাবেন, স্ত্রীর কাছে যাবেন, যার কাছেই যান না কেন সবাই বলবে আপনাকে আমি চিনি না, আপনি কে? দুনিয়াতে আমার বাবা বলতে কেউ ছিল না, আমি কাউকে চিনি না। আপনি বলবেন আমার একটা নেকি শর্ট, একটা নেকি হলে আল্লাহ তাআলা বলেছে তুমি জান্নাতে যাইতে পারবা। এই একটা নেকির জন্য আপনি জান্নাতে যাইতে পারবেন না, জাহান্নামের আগুনের মধ্যে আপনার দাউ দাউ করে জ্বলতে হবে। কাল কিয়ামতের দিন আপনি কিভাবে আফসোস করবেন জানেন? সূরা হাক্কর মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, সেদিন আপনি আফসোস করবেন মা আগনা আন্নি মালিয়া, হায় আফসোস, দুনিয়ার মধ্যে টাকার জন্য আমি নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ভেঙেছি,
মা আগনা আন্নি মালিয়া, আমার টাকা পয়সা আজকে কোথায় গেল? টাকা পয়সা আমি কিছুই দেখতেছি না আজকে। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সন্তান সন্ততির জন্য আমি নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, যাকাত দেই নাই, টাকার লোভ করেছি, আজকে আমার সেই সন্তান সন্ততি কোথায় গেল? যার কাছে যাই সেই বলে আমাকে চিনে না। এই আফসোসটা কালকে আমাদের দিন করতে হবে। এই জন্য ভাই, নামাজটা পড়েন, রোজাগুলা রাখেন, যাকাত দেন, কালকে আমাদের দিন এর বিনিময়ে আপনি জান্নাতে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এবার ওই ব্যক্তিটা, যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছিল এই আমলের কথা, যে এমন একটা আমল বলে দেন যে আমলের বিনিময়ে আমি জান্নাতে চলে যেতে পারবো কোনো বাধা ছাড়াই, ওই ব্যক্তি বলল, ফালাম্মা ওয়াল্লাহি, আমি আল্লাহ রাসূল আপনাকে বলতেছি, আপনি যে 3টা আমলের কথা বলেছেন, মৃত্যু পর্যন্ত আমি এই আমলগুলা করে যাব, এই আমলের মধ্যে আমি কোনো ত্রুটি করব না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই কথা শুনে এত পরিমাণ খুশি হয়ে গেলেন, সাহাবীদেরকে ডেকে বললেন, সব সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, তোমরা কেউ যদি জান্নাতি ব্যক্তি দেখতে চাও, জান্নাতি লোক দেখতে চাও, তাহলে এই লোকটার দিকে তাকাও। সুবহানাল্লাহ।